আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনকার, ইস্তেহজা এবং আমলী দুর্বলতা। এই বিষয়গুলি আমাদের সামনে অস্পষ্ট থাকার কারণে আমরা অনেক সময় দ্বীনি ব্যাপারে ক্ষতিগ্রস্ত হই। ইনকার বলা হয় অস্বীকার করাকে। শরীয়তের কোনো বিষয়, যে বিষয়গুলি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সেগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, মুমিনের গণ্ডি থেকে বের হয়ে যায়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এভাবে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত আরো বহু বিধান আছে যেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। কিন্তু পক্ষান্তরে ইস্তেহজা এটা এমনই মারাত্মক একটি বিষয়, শরীয়তের কোনো সামান্য থেকে সামান্যতম কোনো বিধানও যদি কেউ ইস্তেহজা করে, অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে সে আর মুমিন থাকে না। যেমন আপনি মেসওয়াক করেন না, কিন্তু আপনি বললেন মেসওয়াক আবার কি জিনিস, ছাগলের খুঁটো, এগুলো পকেটে ভরে রাখি, বর্তমান এগুলোর কোনো আছে নাকি, প্রচলন আছে নাকি, এখন তো পেশ বিরাসের সময়। এইভাবে যদি আপনি এই মেসওয়াক নিয়ে অবজ্ঞা করেন তাহলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। ঠিক তদ্রূপ কোনো মুফতি সাহেব ফতোয়া দিল, আপনি কোন ইজতিহাদি বিষয়ে মুফতি সাহেব ফতোয়া দিল, আপনি সেটাকে অস্বীকার করলেন, এ কারণে আপনি গুনাহগার হবেন, যেহেতু আপনি অনাধিকার চর্চা করেছেন, আপনি ফিক ফতোয়ার মানুষ না হয়েও তার ভুল ধরেছেন, গুনাহগার হবেন, কিন্তু আপনি ইসলামের গণ্ডি থেকে বের হবেন না। পক্ষান্তরে আপনি যদি এই ফতোয়াকে নিয়েই আপনার ঠাট্টা বিতর্ক করেন, বলেন রাখেন মিয়া আপনার ফতোয়া, এসব আদিকালের বিষয়, এগুলো এখন চলে নাকি, এভাবে বললে আপনি ঈমান হারা হয়ে যাবেন। এজন্য আমরা এই বিষয়টি খুব খেয়াল রাখবো। আরেকটি বিষয় হলো আমলী দুর্বলতা। আমলী দুর্বলতার কারণে মানুষ ইসলাম থেকে খারেজ হয় না, কিন্তু এটা আস্তে আস্তে তাকে দ্বীনি ক্ষেত্রে সামনে ভবিষ্যতে খুব খারাপের দিকে নিয়ে যায়। এজন্য আমরা এই তিনটি বিষয়ে খুব খেয়াল রাখবো এবং নিজেরাও সতর্ক থাকবো এবং অপরকেও সতর্ক করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।